العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق الصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ومهتدنا ومولانا أبي القاسم محمد اللهم صل على محمد وآل محمد وآله الطيبين الطاهرين المعصومين لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم بسم الله الرحمن الرحيم إن الحسين مصباح الهدى وسفينة النجاة صل على محمد وآل محمد بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنهم أرضك طوعا وتمتعه فيها طويلا خديجة الكرامي مقام دران سيد الشهداء সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা এই কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আজিজানে কেরামি, খোদাবন্দে আলম কোরআনে মাজিদে যাকে কখনো তাহা বলেছেন, ইয়াসিন বলেছেন, মুদ্দাসসির বলেছেন, মুজাম্মিল বলেছেন, হাবিব বলেছেন, অর্থাৎ রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। অনুরোধ করা হয়েছে মজলিস মাওলানা হুসাইনের উপরই পড়া, তো পুরোপুরি মজলিসে মাওলানা হুসাইনের উপরে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, অন্য কোনো দিকে যাব না। সময়ের দিকে খেয়াল রেখে সময়ের মধ্যে ইনশাআল্লাহ মাওলানা হুসাইনের যতটুকু সম্ভব ফজিলাতকে বয়ান করার, তুলে ধরার চেষ্টা করব। আওয়াজ বলেন না সাল্লাল্লাহু আজিজো। তো আল্লাহ নবী কি বলছেন, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। নিশ্চয় হুসাইন হেদায়েতের প্রদীপ, ওয়া সাফিনাতুন নাজাত অর্থাৎ নেজাতের কাশতি বা নেজাতের তরী। সুতরাং যদি কোনো ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হতে চায়, হেদায়েত পেতে চায়, হুসাইনের কাছে আসতে হবে, হুসাইনের দরগায় আসতে হবে। সাফিনাতুন নাজাত অর্থাৎ যদি কোনো ব্যক্তি নেজাত পেতে চায়, তাও এই হুসাইনের দরগায় আসতে হবে। আল্লাহ নবী বলছেন, আমার কথা নয়, আল্লাহ নবীর কথা। আর আল্লাহ নবীর কথা অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর ওহী। কেননা
আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব ওই সময় পর্যন্ত কোনো কথা বলে না যত সময় না খোদার তরফ থেকে ওহী না হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের নবীর মাধ্যমে হোসাইনের মর্যাদাকে বয়ান করছে। এবারে আসি হোসাইনের মর্যাদা। মিজানের রাইটার আল্লামা তাবাতাবাই তিনি বয়ান করছেন, মাওলানা হোসাইনকে খোদাবন্দে আলম এত মর্যাদা দান করেছে, না কোনো নবীদেরকে দান করেছে, না কোনো ওলিদেরকে দান করেছে, না কোনো নবী রসিদেরকে দান করেছে, কাউকে দান করেনি। কারণ কি? এর একমাত্র কারণ মাওলানা হোসাইন কারবালার ময়দানে এমন শাহাদাত পেশ করেছে, না দুনিয়ায় আর কেউ পেশ করতে পেরেছে আর না পারবে। সাল্লাল্লাহু আয়াতুল্লাহ জাফর সুস্তারি মাওলানা হোসাইনের ফজিলতের উপরে সম্পূর্ণ একটি পুস্তক লিখেছে, 700 পৃষ্ঠার পুস্তক। তাতে শুধু মাওলানা হোসাইনের ফজিলত বয়ান করেছে। অনেক ফজিলত আছে, কিছু ফজিলত তুলে ধরার চেষ্টা করব। তাতে বয়ান করছে, দেখুন কতটা ফজিলত বয়ান করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর কাবা ঘর, যেখানে আল্লাহর হারামে বলছে একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নিয়েছে। দুনিয়ায় আর কোন হারামে কোন স্থানে এমন ভাবে 3টি দোয়া কবুল করার জামানত নাই। আল্লাহর কাবা ঘর যেখানে যে হারাম আছে বলছে 3টি দোয়া একসাথে কবুল করার জামানত নিয়েছে। এছাড়া আর কোন জায়গায় এমন জামানত তিনি নেননি। কিন্তু একটি স্থান এমন আছে যেটা হচ্ছে মাওলানা হোসাইনের হারাম। যেমন ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের কাবা ঘর বা নিজের হারামে একসাথে 3টি দোয়া কবুল করার জামানত দিয়েছে, অনুরূপ ভাবে মাওলানা হোসাইন ইবনে আলীর হারামেও একসাথে 3টি দোয়া কবুল করার জামানত দিয়েছে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তারপরে দেখুন, দুটি জিনিস নিজে পাক অপরকেও পাক করে। কি সেই দুটি জিনিস? এক হচ্ছে পানি, দ্বিতীয় হচ্ছে মাটি। নিজেও পাক অপরকেও পাক করে। পানি নেই, আপনি তায়াম্মুম করবেন, মাটির দরকার, মাটি দিয়ে আপনি তায়াম্মুম করবেন, পাক হবেন। কিন্তু বলছে পানি তো পান করা যায় আছে, পানি খাওয়া যায় আছে, কিন্তু মাটি খাওয়া যায় নয়। মাটি খাওয়া যায় আছে, যায় নয়। চাই দুনিয়ার যে কোনো স্থানের মাটি হোক না কেন, যে কোনো নবীর কবরের মাটি হোক না কেন, আমার আপনার নবীর কবরের মাটি হোক না কেন, মাওলানা আলীর কবরের মাটি হোক না কেন, ফাতেমা জাহরার কবরের মাটি হোক না কেন, দুনিয়ার যে কোনো স্থানের মাটি খাওয়া হারাম আছে। কিন্তু খোদাবন্দে আলম মাওলানা হোসাইনকে কতটা মর্যাদা দান করেছে এখান থেকে বুঝুন, তাহলে বুঝতে পারবেন। আরে যে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার যে কোনো স্থানের মাটি খাওয়াকে হারাম বলে গণ্য করেছে, সেই আল্লাহ আরে হোসাইনের কবরের মাটি, আরে হোসাইনের কবরের মাটিকে হারাম তো দূরের কথা, তাকে সেবা বানিয়ে দিয়েছে। लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन। খাকে সেবা বানিয়ে দিয়েছে। আপনি অসুস্থ হলেন, সামান্য একটু খেয়ে নেন, আপনি সেবা পেয়ে যাবেন। এই মাটির কতটা মূল্য ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বয়ান করেছেন। যখনই সফরে যাবে তোমরা, মাওলানা জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, খাকে শেফাকে নিজের সাথে নিয়ে যাও। মাওলানা কেন?
যদি খাকে শেফাকে নিজের সাথে নিয়ে যাও তাহলে এই খাকে শেফা তোমাদের সফরে হেফাজত করবে। যে মাওলা শুধু কি জমিনের সফরে নাকি পানির সফরেও আমাদের লাভ দেবে, ফায়দা দেবে? মাওলা বলছে উভয় সফরে। কি লাভ আছে মাওলা বয়ান করছে, যদি কোনো বান্দা সফরে খাকে শেফাকে নিয়ে যায় তাহলে সে বিভিন্ন বিপদ আপদ থেকে রেহাই পাবে। এই খাকে শেফা তাকে বাঁচাবে, চুরি ডাকাতি থেকে, ছিনতাই থেকে বাঁচাবে। এবং যদি পানির সফর হয় সেই ক্ষেত্রে বলছে যদি তুফান আসে, সাইলাব আসে, বন্যা আসে, তো বলছে খাকে শেফাকে নিন এবং নেবার পরে একবার ওই পানির উপরে দিয়ে বলে দিন যে হুসাইনের মাটি আছে, তুই শান্ত হয়ে যা, সাথে সাথে শান্ত হয়ে যাবে। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবং যদি বান্দা খাকে শেফাই মাথা রেখে যদি আল্লাহর বারগায় দোয়া করে তো বলছে ওই দোয়া আল্লাহ অতি দ্রুত কবুল করে। এই হচ্ছে খাকে শেফা। মাওলা হুসাইনের মাঠ, যেখানে মাওলা হুসাইন আছেন শুয়ে, সেই জমিনের কতটা মূল্য দেখুন। আরশকে আরশে মুআল্লা বলা হয়, সম্মানীয়, কিন্তু আরশকে উপরে আছে, সম্মানীয় হতেই পারে, আশ্চর্যের কোনো বিষয় নয়। কিন্তু শুনুন, আরেকটা জিনিস বয়ান করতে চাই। বলছে কাবার, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন কাবার মাটি গর্ব করত, আমি দুনিয়ার শ্রেষ্ঠ মাটি, শ্রেষ্ঠ জমিন। কেন? আমার বুকে আল্লাহর কাবা ঘর আছে, আল্লাহর হারাম আছে। বলছে 61 হিজরির পরে কারবালার জমিন কাবার জমিনকে বলছে, হে কাবার জমিন, আরে তুমি আর গর্ব করো না, তোমার মুখে আল্লাহর কাবা ঘর থাকতে পারে, আল্লাহর হারাম থাকতে পারে, কিন্তু সমস্ত হারামের রক্ষাকারী হুসাইন ইবনে আলী এখন আমার মুখের উপরে, তাই এখন আমি শ্রেষ্ঠ আছি। সালাম। মাশাআল্লাহ, আমি শ্রেষ্ঠ আছি এখন। আগে গান করছে, শোনো, যেমন ভাবে খোদাবন্দে আলম আরশকে আরশে মুআল্লা বলেছে, জমিনের এমন একটি স্থান আছে তাকে অতটা সম্মান দিয়েছে, সেই স্থানের নাম হচ্ছে কারবালা। কারবালাকেও কারবালায়ে মুআল্লা বানিয়ে দিলেন কেন? মাওলা হুসাইন ইবনে আলীর কারণে। সালাম। তো সম্মান দেখুন, মক্কা মুকাররমা হতে পারে, মক্কা মুকাররমা কেন? আল্লাহর কাবা ঘর আছে। মদিনা মুনাওয়ারা কেন? আল্লাহর নবী আছে সেখানে, আল্লাহর নবীর কবর আছে। নাজাফ আশরাফ কেন? মাওলা আলীর কবর আছে, রওজা আছে, তাই তো। কিন্তু এর সম্মান আলাদা। আর কারবালাকে খোদাবন্দে আলম কারবালায়ে মুআল্লা বানিয়ে দিলেন, তার সম্মান আলাদা আছে। হে হুসাইন ইবনে আলী, আল্লাহ বলছে আমি তোমাকে এতটা মর্যাদা দান করব না কোন নবীকে দান করেছি, না কোন নবীর ওসিকে দান করেছি, না কোন ওলিকে দান করেছি। এর একটাই কারণ, তুমি এমন শাহাদাত পেশ করেছো কারবালার ময়দানে, এর জন্য আমি তোমাকে যতই মর্যাদা দান করি তা কম আছে। আরবি 12টি মাস আছে, আপনারা জানেন, আরবিতেও 12টি মাস, বাংলা, ইংরেজিতে। তো খোদাবন্দে আলম প্রত্যেক মাসেই মাসুম বা ইমামদের শাহাদাত বা মৃত্যু দিবস রেখেছে, প্রত্যেক মাসে। ভালো করে মন দিয়ে শুনবেন, প্রত্যেক মাসে রেখেছে শাহাদাত বা মৃত্যু দিবস, মাসুম বা ইমামদের প্রত্যেক মাসে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, প্রত্যেক মাসেই কি আছে? মাসুম বা ইমামদের শাহাদাত বা মৃত্যু দিবস আছে। এমনকি ঈদের মাস যেটাকে বলা হয়, আমরা পার করে আসলাম জিলহিজ্জার মাসে, প্রথম জিলহিজ্জা ঈদে যাহেরা বলা হয়, খুশি মানানো হয়। তারপরে 10ম জিলহিজ্জা
ঈদুল আযহা বা ঈদে কুরবান, 18 জিলহিজ্জা ঈদে গদির, 24 জিলহিজ্জা ঈদে মুবাহালা, ঈদের মাস বলা হয়। তাও এই মাসে কত শাহাদাত আছে। ইমামে মুহাম্মদে বাকির আলাইহিস সালামের শাহাদাত আছে, তারপরে জনাবে যায়েনাবের শাহাদাত আছে, তারপরে মুসলিম ইবনে আকিলের শাহাদাত আছে, মুসলিম ইবনে আকিলের দুই সন্তান কিবলারে মুসলিমের শাহাদাত আছে, আবু যার গাফফারির ওফাত আছে, মৃত্যু দিবস আছে। তো ঈদের মাস বলা হয়েছে, তারপরেও এই মাসে এত শাহাদাত বা মৃত্যু দিবস আছে। কিন্তু বলছে 12টি মাসের মধ্যে এমন একটি মাস আছে, সেই মাসে নাম হচ্ছে শাবান মাস। সেই শাবান মাসে কোন মাসুম বা ইমামের শাহাদাত বা মৃত্যু দিবস খোদা রাখেনি। কেন বলছে? এই কারণে ওই শাবান মাসের 3 তারিখে আমার আপনার মাওলা হুসাইন ইবনে আলী মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তার খোদা বলছে, এ হুসাইন, যেখানে তোমার খুশি সেখানে আমি কোনো দুঃখ রাখবো না। لبيك يا حسين لبيك يا حسين لبيك يا حسين এ হুসাইন ইবনে আলী, যেখানে তোমার খুশি সেখানে কোনো দুঃখ রাখবো না। এবারে দেখুন, 12টি মাসের ভিতরে প্রত্যেক মাসে মাসুম বা ইমামের বেলাদাত বা জন্ম দিবস আছে প্রত্যেক মাসে। এমনকি মহরম পর সফর মাস, সফর মাসেও ইমামে মুসাই কাসিম আলাইহিস সালামের জন্ম দিবস আছে, 7 সফর। কিন্তু এটা আলাদা বিষয়, আমরা মাওলানা হুসাইনের সম্মানে খুশি মানাই না তখন সফর মাসে। তো প্রত্যেক মাসেই মাসুম বা ইমামদের জন্ম দিবস আল্লাহ রেখেছে। প্রত্যেক মাসে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, তাই তো, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, প্রত্যেক মাসেই আছে জন্ম দিবস, মৃত্যু দিবস মাসুম বা ইমামদের। কিন্তু একটি মাস এমন আছে যে মাসে খোদাবন্দে আলম কোন মাসুম বা ইমামের জন্ম দিবস বা মৃত্যু দিবস, জন্ম দিবস বা বেলাদাত রাখেনি। কেন? বলছে ওই মুহররম মাসে আমার আপনার মাওলা হুসাইন ইবনে আলীর শাহাদাত দিবস আছে। এমন শাহাদাত পেশ করেছে, খোদা বলছে, হুসাইন, যেখানে তোমার দুঃখ আছে সেখানে আমি কোনো খুশি রাখবো না, যেখানে তোমার খুশি সেখানে কোনো দুঃখ রাখবো না। সালাম। বুঝতে পারছেন সম্মান কেমন দান করেছে? হুসাইন কে আছে ভাই? হুসাইনকে জানুন, চিনুন। আজকে দুনিয়া হুসাইন হুসাইন কেন করছে? হুসাইন না হলে এই দিন বাঁচত না। নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত নবীদের মেহনত সব বিফল হয়ে যেত। তাই তো কারবালার ময়দানে প্রত্যেক নবীরা দাঁড়িয়েছিলেন, দেখছিলেন, হুসাইনের উপরে নির্ভর ছিল যে হুসাইন শহীদ হয় আমাদের কষ্ট ফায়দা দেবে, যে মেহনত করে কষ্ট করে দিন ইসলামকে প্রচার করেছি, যদি হুসাইন শহীদ না হয় সব বিফল হয়ে যায়। সবাই দাঁড়িয়ে দেখছিলেন হুসাইনকে। আপনাদেরও হুসাইন কে আছে? 5 জন হাস্তি মহাপুরুষ, তারাও গায়ন করছে, 5 জন হাস্তি গায়ন করছে হুসাইন কে আছে। তার মধ্যে এক হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত, প্রথম গায়ন করছে তিনি। হুসাইন কে আছে জানো? যখন মাওলা হুসাইন 3 শাবানে যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে ডাকলেন, জিবরাইল, জি রব্বে জালিল, যাও 1000 কাবিল ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবকে মুবারকবাদ পেশ করো, হুসাইন দুনিয়ায় এসেছে। একটি কাবিলে বলছি 10 লক্ষ ফেরেশতা থাকে, 1000 কাবিলে কত ফেরেশতা হবে? বাড়িতে হিসাব করবেন। কোটি কোটি ফেরেশতা বলতে পারি, আমরা হিসাব করতে পারবো না। কোটি কোটি ফেরেশতা
দেরকে নিয়ে জিবরাইল যাও আমার হাবিবকে মোবারকবাদ পেশ করো। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, পরস্পর 40 দিন যাও আমার হাবিবকে মোবারকবাদ পেশ করো। এ আমার আল্লাহ, এ আমার পরওয়ারদিগার, এর আগে এত নবী এসেছে, আরে নবীদের সর্দার এসেছে, মাওলা আলী এসেছে, ফাতেমা জাহরা এসেছে, এমন ভাবে মোবারকবাদ পেশ করার কথা তুমি তো বলনি। আরে হোসাইন কে আছে? আল্লাহ বলেন লা তাসাল্লি আল হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। সালাম اللهم صل على محمد وعلى محمد. 5 জন হাস্তি সবাই নিজে নিজের মতো জবাব দিয়েছেন। হোসাইন কে আছে? আল্লাহ জবাব দিয়েছে দরবারে, শোনো জিবরাইল হোসাইন কে আছে? আরে হোসাইন কে আছে তাকে জানো। হোসাইনের বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তারপরে বয়ান করছে যে মাওলা হোসাইনকে খোদাবন্দ আলম কতটা মর্যাদা দান করেছে। খোদা বলছে খলাকতুহু বিকুদরাতিহি, শোনো জিবরাইল আমি হোসাইনকে নিজের কুদরতের মাধ্যমে আমি সৃষ্টি করেছি। ইন্নী খালিকুন বাশারান আন তিন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তো হোসাইনকে যে কুদরতহি আমার কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছি। হোসাইনের মর্যাদা জানো চেনো। আরে আমি হোসাইনের দুধের খোরাক আরে দুনিয়ায় রাখিনি, আমার নসিয়াতের উপরে রেখেছি হোসাইনের দুধের খোরাক। এই কারণেই তো মাওলা হোসাইন যখন দুনিয়া এসেছিলেন বলছে মায়ের দুধ পান করেননি। আরে কি খেলেন তাহলে? আল্লাহর নবী আসলেন, আল্লাহর নবী সামনে আসার পরে নিজের জিহ্বাকে মাওলা হোসাইনের মুখের ভিতরে দিলেন। হোসাইন চুষে চুষে আরে নিজের খিদে মিটিয়ে নিলেন। তাই আল্লাহ তাআলা বলছে আরে হোসাইনের খোরাক আমি আমার মাশিয়াতের উপরে রেখেছি। সাল্লাল্লাহু মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত নয় জিবরাইল শোনো, হোসাইনের ফজিলতকে শোনো। আরে এই হোসাইন কে আছে? এ যখন দুনিয়া এসেছে এই দুনিয়ার হাওয়ার মাধ্যমে প্রথম শ্বাস নেয়নি, তাহলে বলছে জান্নাতের জাবারুতের হাওয়ার মাধ্যমে প্রথম শ্বাস নিয়েছে। আর শোনো আমি আমার মুহাম্মদকে হোসাইন দান করেছি এই কারণে যাতে আমি আমার হাবিবের রহমতকে পরিপূর্ণ করতে পারি, তাই আমি হোসাইনকে দান করেছি। সালাম اللهم صل على محمد وعلى محمد. তারপরে আর এক মহান হাস্তি সেও বলছে লা তাসআলি আন হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। সে কে আছে? জিবরাইল আমিন। যখন জিবরাইল আমিন আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে নিয়ে মোবারকবাদ পেশ করার জন্য আল্লাহর হাবিবের কাছে যাচ্ছিলেন, তো বলছে সেখানে যখন যাচ্ছিলেন ফিতরুস নামক ফেরেশতা যার অন্তরে একটু গর্ব এসে গিয়েছিল যে আমি সপ্তম আসমানের ফেরেশতাদের সর্দার আছি। তো তার এই গর্বের কারণে আল্লাহ তাকে এমন শাস্তি দিল, তার ডানা পাখনা পুরে সরকার হয়ে গেল, তার সর্দারি চলে গেল, দুনিয়ার এক অন্ধকার আচ্ছন্ন জায়গায় তাকে ফেলে দিল। যখন আসছে জিবরাইল আমিন তো একবার ফিতরুস বলতে লাগলো হে জিবরাইল কি হয়েছে? আসমানের ফেরেশতারা সব চলে আসছে, আসমানের ফেরেশতারা সবাই আসমান থেকে চলে আসছে, আসমান খালি হয়ে যাচ্ছে, কি ব্যাপার? কিয়ামত এসে গিয়েছে নাকি? তখন বলতে লাগলো জিবরাইল হে ফিতরুস কিয়ামত আসেনি, তবে বলতে পারো কিয়ামতের মালিক হোসাইন এসেছে। সালাওয়াত صل على محمد وعلى محمد. আরে
হুসাইন এসেছে দুনিয়ায়, তাই মোবারকবাদ পেশ করার জন্য যাচ্ছি। তখন বলতে লাগলো পেত্রুস, হে জিবরাইল, আরে এর আগে এত নবী এসেছে, নবীদের সর্দার এসেছে, মাওলা আলী এসেছে, ফাতেমা জাহরা এসেছে, ইমামে হাসান এসেছে, তুমি একাই তো মোবারকবাদ পেশ করতে গিয়েছিলে। আজ কি না জানি তুমি এত ফেরেশতাদের নিয়ে যাচ্ছ মোবারকবাদ পেশ করার জন্য। আরে হুসাইন কে আছে? তখন জিবরাইল আমিনও বলল, লা তাসআলনি আন হুসাইন, জিজ্ঞাসা করো না হুসাইন কে আছে। আরে হুসাইন দুনিয়ায় এই কারণে এসেছে যাতে গুনাহগারদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। বিদ্রুস বলল, জিবরাইল মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চলো সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বিদ্রুস চলল নিজের শেফার জন্য। যখন আল্লাহর নবীর কাছে পৌঁছালো তখন বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পেত্রুসকে নিয়ে এসেছি। পেত্রুস কি শেফা পেতে পারে? তখন আল্লাহর নবী কি বললেন?